ইজাজ ভাই শোনান, ইজাজ ভাই। ইজাজ ভাই, আপনারা কি উপস্থিত নেই? তানজিম ভাই, তানজিম ভাই সূরা ফাতিহাটা শোনান। এস কে আজিবুর ভাই, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মোকাররম ভাই শোনাবেন। আসুন। আমি একটু যে কাজ করছি, আমি আপনাকে একটু পরে জয়েন হচ্ছি। আচ্ছা, আবুল বাশার ভাই শোনাবেন। আবুল বাশার ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি একটু শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আছেন শোনানোর মতো? আর কেউ আছেন أعوذ শোনানোর মতন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আমিন। আর কেউ আছেন? আপনাদের কি শোনাতে হবে, কারণ এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের পাঠ ক্লাস। তাহলে আপনাদের কোরআনটা আপনি বিশুদ্ধ করতে এসেছেন। আমি যদি আপনাদেরকে শুরুতে যদি আন্দোলনের কায়দা ধরি আর কোরআন তেলাওয়াতের দিকে যদি ফোকাস করি, আপনার ভালো লাগবে না। কারণটা আপনাদের মাদ্রাসায় পড়ছেন না যে আপনার একটা নুরানি কায়দা শেষ করতে হবে তারপরে আপনারা কি কোরআন ধরাবো, তা নয়। আপনারা কি অল্প সময়ের মধ্যে যাতে করে নামাজটা আপনাদের শুদ্ধ হয় সেই অনুযায়ী সেই মতো আপনাদেরকে পড়ানো, সেই উদ্দেশ্যে পড়ানো। তাহলে আপনাদেরকে মানে কোরআন শেখার যে কায়দা কানুন সেটাও শিখতে হবে, সঙ্গে কোরআনের কিছু কিছু সূরাগুলো হিফজও করতে হবে। তো কোরআনের সূরা হিফজ করার জন্য একটা মাধ্যম হচ্ছে শোনানো। তো আপনি মুখস্থ করছেন, সেগুলো শোনাবেন। শোনালে কি হবে, আপনার যেখানে যেখানে ভুল আছে সেই ভুলগুলো আমি তবে তো বুঝতে পারবো না, তবে তো আমি আপনাদের ভুলগুলো সংশোধন করে দেবো। যদি আমি আপনাদের ভুলগুলো না জানতে পারি তাহলে আমি সংশোধন করবো কিভাবে? শিখতে শিখতে লজ্জা করলে হবে না, এখানে আপনার লজ্জাটাকে ভাঙতে হবে। আপনি কিছু জানেন না, আপনি জানেন না বলে তো এসছেন। এখানে যারা যারা এসছে জানলেও তারা যেন না জানে না, কারণ তারা জানে না বলে তবে এসছে। জানলে তো তারা আসতো না, তাই নয় কি? তো আপনারা জানেন না, তা এসছেন, তারা আপনাদেরকে জানতে হবে। জানতে গেলে আপনাদেরকে লজ্জাটাকে
সাইডে রাখতে হবে। না লজ্জা, তুমি সাইডে থাকো, তোমাকে আমি পরে দেবো, এখন আমি ক্লাসে আছি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কিছু শিখতে পারবেন। যদি আপনার মধ্যে লজ্জাটা থাকে তাহলে আপনি শিখতে পারবেন না। কারণ লজ্জাটা কি করবে, আপনার ভুলগুলোকে ঢেকে রাখবে। আর যে ভুলগুলো ঢাকা আছে সে ভুলগুলো আমি জানবো কি করে? আর ভুল না জানতে পারলে তো আমি আপনাদেরকে ভুলগুলো সংশোধন করতে পারবো না। আপনার যে ভুল অতীতে ছিল সে ভুল এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। শুধু আপনি এখানে সময়গুলো নষ্ট করলেন, তাছাড়া আর কিছু নয়। আর কেউ আছেন কি শোনানোর মতো? সূরা ফাতিহাটা শোনাবেন, আর কেউ আছেন? চলুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যাই হোক, আমাদের তানজিম ভাই অনেকে আপনার বাবু, তোমার বয়স কত আছে? তানজিমের আইডি থেকে যিনি পড়লেন, আমার বয়স কত আছে? জি, আমি তাসনিম বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি কয়েকজন শোনালেন, বাকিজন শোনালেন না। তো আমরা ক্লাস শুরু করি। এবার আমরা সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে ওয়াজ করব। আপনারা প্রত্যেকে আনমিউট করবেন, প্রত্যেকে বলবেন আমি আপনাদের পড়াটা শুনবো, যার ভুল যাবে আমি সেখানে সংশোধন করবো, ঠিক আছে? আর সকলে আনমিউট করুন। আমি আসতে লেগে গেছি। সকলে আনমিউট করুন। أعوذ بالله من الشيطان الرجيم। বলুন বলুন, সকলে বলুন বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এক এক করে বলুন, এক এক করে বলুন। তারপর একজন বলুন, মিনাশ শাইতানির রাজিম। তারপর একজন বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির بسم রহমানির الله রহিম। الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد কুল قل হুয়াল্লাহু هو আহাদ। الله أحد. الله الصمد
আল্লাহু الله সামাদ। الصمد لم يلد ولم يولد লাম لم ইয়ালিদ يلد ওয়ালাম لم يلد ইউলাদ ولم يولد لم يلد ولم يولد লাম ইয়ালিদ لم ওয়ালাম يلد ولم ইউলাদ يولد ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল ولم লাহু يكن له কুফুয়ান كفوا আহাদ। أحد তাহলে একবার মশ করুন বিসমিল্লাহির রহমানির রহিম بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم গেলে তো কত সুন্দর হতো। قل هو الله أحد কুল হুয়াল্লাহু আহাদ। الله أحد قل هو الله الصمد আল্লাহু الله সামাদ। الصمد لم يلد ولم يولد লাম لم ইয়ালিদ ওয়ালাম يلد ولم ইউলাদ يولد ولم يكن له كفوا أحد ওয়ালাম ولم ইয়াকুল লাহু يكن له কুফুয়ান আহাদ। كفوا أحد ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد أحد আহাদ। হ্যাঁ বড় হাটা উচ্চারণ আপনার হচ্ছে মানে একদম কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ হবে সরি কণ্ঠনালী যেখানে শেষ হচ্ছে গলার একদম আলটাগলা যেখানে আছে ওই আলটাগলা থেকে শুরু হবে হা হা আহাদ হা আহাদ হা আহাদ উচ্চারণ করে সকলে হা আহাদ হা ح আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন হা হা একদম গলার ভিতর থেকে ح হা ফা ফা নাই ح হা ফা হা হা ফা ح হেই হেই ح ফে ফে টু টু ফু ফু বলুন আহ ইহ উহ আহ أحد ইহ ওহ দেখুন এইগুলো হচ্ছে এটা হচ্ছে মাখরাজের মস্ক হচ্ছে আপনাদের যদি মাখরাজ ঠিক থাকে তাহলে কোরআন বিশুদ্ধ হবে কোরআন বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত যেটা হচ্ছে আপনার মাখরাজ মাখরাজ বলা হচ্ছে যেখান থেকে শব্দ উচ্চারণ হচ্ছে মানে উচ্চারিত হওয়ার যে স্থান সেই স্থানটাকে বলা হয় মাখরাজ তাহলে আপনার শব্দ যেখান থেকে উচ্চারিত হচ্ছে সেই জায়গাগুলোকে আমাদেরকে আগে জানতে হবে আর সেখান থেকে যথাযথভাবে শব্দগুলো যদি আমরা উচ্চারিত করতে পারি তাহলে আমাদের পড়া সিদ্ধ হবে যদি আমরা যথাযথভাবে উচ্চারিত না করতে পারি তাহলে কথা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদাই আমাদের শব্দগুলো প্রত্যেকটা অক্ষর যেন মানে সুন্দরভাবে যেন উচ্চারিত হয় সেই জন্য মাখরাজ প্রত্যেকদিন থাকবে আমরা আজকের হার মাখরাজকে আপনার কি করলাম মস্ক করলাম আমরা প্র্যাকটিস করলাম এবার প্রত্যেকদিন আমরা যদি একটা একটা করে অক্ষর যদি মাখরাজকে প্র্যাকটিস করি তাহলে দেখা যাচ্ছে 30টা ক্লাস এবং 30টা অক্ষর হয়ে যাবে এবার বুঝতে পেরেছেন আবার কোনোদিন দুটো তিনটে মাখরাজ হয়ে যাবে প্রথমে একটা তারপরে পরে আমরা দুটো তিনটে করে ইনশাল্লাহ মাখরাজ প্র্যাকটিস করবো আজকে যে মাখরাজের প্র্যাকটিস হচ্ছে আপনার হা নিয়ে বড় হা এটা হচ্ছে অনেকের ভুল হয় এই জন্য হাটা নিয়ে প্রথম উচ্চারণ করলাম
হাটা আপনার উচ্চ হবে একদম আলটাগড়া থেকে, যেখান থেকে আপনার গলার একদম ভিতর থেকে। হা হা বলুন। ফা ফা হা ফা ফা হা হা ফা হা হি ফু ফু হি ফু হু ফু হু ফু সা হি হু সা খু হু হা হি হু হু ইহ ও আহাদ। কি উচ্চারণ হলো? আহাদ 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 আহাদ। অনেকে হয়তো মজা লাগছে না, ভালো লাগছে না। ভালো লাগবে যখন আপনাদের পড়াটা যখন শুদ্ধ হয়ে যাবে, তখন তারা শুনে আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর হলো কি করে। তখন তারা আফসোস করলো আমরা যদি তখন যদি প্র্যাকটিস করতাম কতই না ভালো হতো। অনেকে লেফট দিচ্ছে, কি হচ্ছে।